আমার নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। আয়কর রিটার্ন 2023-এর ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে চতুর্থ পর্ব। আজকে বেসরকারি বিভক্ত শিক্ষকদের জন্য বেতন বিবরণী গ্রেড সপ্তম নিয়ে আমরা একটু আলোচনা করব। বেতন স্কেল হচ্ছে 29,000 টাকা। এটা 5টি ইনক্রিমেন্ট সহ বেতন বিবরণী দেখানো হয়েছে। গ্রেড সপ্তমটা মূলত প্রধান শিক্ষকদের বেতন গ্রেড বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের। তো আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে 2022-এর জুলাই আমরা ঈদ বোনাস পেয়েছিলাম। এটা হচ্ছে ঈদুল আজহা। এটা অবশ্য 2021-এর জুন পর্যন্ত যে স্কেল ইনক্রিমেন্ট সহ যে মূল বেতন ছিল সেটার 25%। এটা হচ্ছে 8,815 টাকা। তো এটা মোট টাকা সেম, মোট প্রাপ্য টাকাও সেম, কারণ এটাতে কোনো কর্তন নেই। এখন আমরা চলে যাই 2022-এর জুলাই মাসে আমরা পঞ্চম ইনক্রিমেন্ট সহ আমরা পেয়েছিলাম 37,030 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের পঞ্চম ইনক্রিমেন্ট সহ টাকা 37,030 টাকা। বাড়ি ভাড়া 1,000, চিকিৎসা 500, মোট টাকা হচ্ছে 38,530 টাকা। এই 38,530 টাকা হচ্ছে আমাদের মোট প্রাপ্য টাকা। হ্যাঁ, আমরা এটা পাওয়ার কথা ছিল। ইনক্রিমেন্ট এই 37,030 টাকার 4% হচ্ছে 1,481 টাকা। এটা হচ্ছে কল্যাণ তহবিলে কর্তন, আর অবসর ভাতাতে কর্তন হচ্ছে 2,222 টাকা। এটা হচ্ছে 6%। তো 38,530 টাকা থেকে এই কল্যাণ তহবিল এবং অবসর ভাতা কর্তন হয়ে আমাদের মোট প্রাপ্য টাকা হচ্ছে 34,827 টাকা। তাহলে এই যে সারিটা আমি ফিল আপ করেছি, এটা আপনার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং নিচের দিকে মে, জুন, এই সবগুলা ঘর কিন্তু সেম হবে, এটা কোনো কম বেশ নেই। এখন আমরা চলে যাই এপ্রিলে। আমরা একটা বৈশাখী ভাতা পেয়েছি। বৈশাখী ভাতাটা হচ্ছে এই স্কেলেরই 37,030 টাকা। স্কেলের 20% হচ্ছে 7,406 টাকা। এটা মোট টাকা, যা মোট প্রাপ্য টাকা তাই। এপ্রিলে আমরা ঈদ উল ফিতরের বোনাস পেয়েছি। ওই 37,030 টাকার 25% হচ্ছে 9,258 টাকা। এটা মোট টাকা, মোট প্রাপ্য টাকা সেম। তাহলে আমাদের মোটামুটি সবগুলা ঘর ফিল আপ করা হয়ে গেল। এখন আমরা দেখব মোট টাকাটা কত হচ্ছে। ইনক্রিমেন্ট সহ মূল বেতন যে 37,030, এটার 12 মাসের বেতন টোটাল হচ্ছে 4,44,360 টাকা। বাড়ি ভাড়া বরাবরের মতো 12,000, চিকিৎসা ভাতা বরাবরের মতো 6,000, ঈদ বোনাস 2টা নেওয়া হয়েছে 18,073 টাকা। বৈশাখী ভাতা হচ্ছে 7,406 টাকা। মোট টাকা হচ্ছে এই আপনার 38,530 হচ্ছে 12 মাসের, আর হচ্ছে সাথে ঈদ বোনাস 1টা, 2টা, আর বৈশাখী ভাতা যোগফল হচ্ছে 4,87,839 টাকা। কল্যাণ তহবিলে যে 4% কর্তন হয়েছে 12 মাসে, এটা হচ্ছে 17,772 টাকা। অবসর ভাতাতে 6% কর্তন হচ্ছে 12 মাসের 26,664 টাকা। তো এই সবগুলা কর্তন বাদে আমাদের মোট টাকা হচ্ছে 4,43,403 টাকা। তার মানে এই 4,43,403 টাকার বেতন, এই বেতন বিবরণী আয়কর রিটার্নে আপনাদের দেখাতে হবে। এই টাকার মধ্যে আপনি কি করেছেন, কত ব্যয় করেছেন, সেগুলো আপনার রিটার্নে দেখাতে হবে। তো সবশেষে এখানে একটা বিষয় আছে, যেহেতু এটা প্রধান শিক্ষকদের বেতন বিবরণী, অতএব এখানে প্রধান শিক্ষক, সুপার, প্রিন্সিপাল এগুলো হবে না। এখানে শুধু হবে সভাপতির স্বাক্ষর। সভাপতির স্বাক্ষরটা দিয়ে আপনি এটা জমা দিতে পারেন আয়কর রিটার্নের সাথে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।